আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি আদির 5th বার্থডেতে। আদি হচ্ছে যোজদির পুত্র সন্তান, আর তার বার্থডে সেলিব্রেশন চলছে হই হই করে। এবং কেমন সেই সেলিব্রেশন, কারা কারা এলেন, কেমন সাজলেন, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে চলুন আমরা একটুখানি যাই এবং আপনাদেরকেও দেখাই যে কেমন চলছে আদির 5th বার্থডে সেলিব্রেশন। আদির জন্মদিন, আর ঠিক যেরকম তুমি বললে যে এই সময়টা তুমি কাটিয়ে এসেছো, তো কি কি টিপস দেবে তুমি যোজদিকে? একজন কিন্তু বড় করে ফেলেছে। আমার টিপস দিতে হবে না, বিকজ যোজু অলরেডি একটাকে বড় করে এটা সেকেন্ডটাকে বড় করছে। আমি তো একটাকে করেছি, ও দুটোকে করছে। আমি একটাকে করেছি, ও দুটোকে করছে, আর ওর অলরেডি এক্সপিরিয়েন্স আছে, বড় করার অভিজ্ঞতা কিরকম হতে পারে সেটাও জানে খুব ভালো করে। অনলি থিং যে ছেলেকে করছে, আমি একটা ছেলেকে করেছি আর কি, ও আগেরটা মেয়ে ছিল। বাট ছেলেদেরকে বড় করতে গেলে একটু মাদের একটু স্ট্রং হতে হয়, একটুখানি হেলদি হতে হয়, দৌড়াতে হয় তো পেছনে। তো আমি সেই ফেসটা পার করে এসেছি, ওই দিন আমি একটু বলছিলাম যে এত ডাকিস না, আসবে না, কারণ আমার এরকম 5, 10, 15 অনেকগুলো পাস হয়ে গেছে, ছেলেদেরকে ধরে রাখা যায় না। তো বাট আই উইশ দেম অল দ্য বেস্ট, এবং আদির জন্য আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা, এবং যোজোর জন্য একটু বেশি ভালোবাসা, কারণ ওকে অনেক দায়িত্ব নিয়ে ছেলেকে বড় করতে হবে। আদিকে কি ব্লেস করলে? ও আদি যেন বড় হয়ে আরো সেক্সি হয়ে যায়। জোকস অ্যাপার্ট, আদি যেরকম মিষ্টি ওরকম মিষ্টি থাকুক। আর আদির সঙ্গে মানে আদি যখন এতটুকু তখন থেকে আদি বাড়ি যাচ্ছে, মানে যোজির কাছেই যাচ্ছি। তো আদি এখন 5 বছর হয়ে গেছে, এবার দেখতে দেখতে এইভাবেই বড় হয়ে যায়। যদিও আজকে আমাকে একদম পাত্তা দেয়নি, প্রচন্ড মুড, ওর বন্ধুরা আছে, পুরো ওদের নিয়েই আছে। আদিকে কি ব্লেস করবে দুজনে? একটু দুজনে দাঁড়িয়ে যাও, এটা ধরেন। আদিকে ব্লেস করবো যেটা যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া, এবং মানুষের উপকার করা, মানুষের পাশে থাকা, এটা হচ্ছে আগে দরকার। তার সঙ্গে খুব ভালো করে পড়াশোনা করা, এবং ওর মায়ের মতো যদি গাইতে পারে তো আরো এর থেকে মানে আর ভালো কিছু হয় না। কিন্তু আসল যেটা দরকার, গুড হিউম্যান বিং। আমি একই কথা বলবো, শুধু বলবো যে ওইটা বললো সবই একই, ওই 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 আর শুধু একটা জয়েন্ট করবো যে ভালো মানুষ হতে হবে। আর বলেছি ভালো বিদিশন। আদির জন্মদিন এবং তুমি এসেছো, কি ব্লেস করছো আদিকে? হ্যাপি বার্থডে আদি, সবে 5 বছর, এখনো মাইলস টু গো। অনেক ভালো হও, সুন্দর হও, এরকম মানুষের মতন মানুষ হও, এটাই প্রার্থনা করব, এটাই তোমার কাছে একমাত্র চাওয়া পাওয়া। আচ্ছা, আদিকে কি উইশ করবে আর কি ব্লেস করলে? ব্লেস করব ও যেন বিরাট মায়ের মতো হয়, মায়ের মতো হয়, যোজোর মতন একটা বিরাট মন হয়, খুব ভালো মানুষ হয়, খুব ভালো থাকো, গড ব্লেস হিম। যদি আদির যদিও আজ বার্থডে চলে গিয়েছে, আজকে পোস্ট সেলিব্রেশন, তো আজকের এই যে পুরো প্ল্যানিং তোমার কি কি দায়িত্ব ছিল? আমি না, দায়িত্ব বলতে মেন্টালি তো মানে পুরোটাই ছিল, বাট আমি দুজনের কথা বলবো, একটা সুপ্রতিম আর ওদের যে ওরা যে প্ল্যান করেছে কর্ণিকা ইভেন্টস, ওরা প্ল্যান করেছে পুরো ব্যাপারটা, মানে উইদাউট দেম ইট ওয়াজ নট পসিবল। সো আই এম সো থ্যাঙ্কফুল টু দেম। আমি যা যা চেয়েছিলাম তাই পেয়েছি। আচ্ছা, সে তো না হয় বুঝলাম। তো যেরকম জন্মদিনের দিন জন্য আমাদের নর্মাল বাড়িতে যেটা হয় যে পায়েস খাওয়া দাওয়া, তো সেটাও কি তুমি কি সেগুলো মানো? হ্যাঁ, আজকে দুপুরবেলা বাড়ি থেকে সেগুলো করে এখানে আনা হয়েছিল, আজকে খাওয়ানো হয়েছে। না, জন্মদিনের দিন স্কুল ছিল, পরীক্ষাও ছিল, তো সেদিনকে টিফিনে পায়েস গেছিল, আজকে বসিয়ে খাওয়ানো হয়েছে। আচ্ছা, আর তো ওর হয়ে গেছে, ডিজির আগেই করা হয়ে কথা বলা হয়ে গেছে। আমি বিশেষ এখানে জিজ্ঞেস করছি না, তোমার কি চাহিদা তোমার ছেলে হোক তোমার মতন কি মানে গাইয়ে হবে? হ্যালো হ্যালো, সো তোমার কি প্ল্যানিং রয়েছে ছেলেকে নিয়ে? আমার বেসিক্যালি সেরকম কোনো প্ল্যানিং নেই, বাট
ডেফিনেটলি আমি চাইবো একটা ভালো মানুষ হোক আজকাল, এবং একজন ট্রু জেন্টলম্যান হোক, যেটার খুব অভাব আজকাল। মেয়েকে নিয়ে পাশে বসে এবার কথা হচ্ছে, জেনারেলি মেয়েকে আমরা পাই না, তো মেয়ে এখন কতদিনের ছুটিতে এই মুহূর্তে? মেয়ে মাত্র 2 দিনের ছুটিতে, ও 5 তারিখ এসছে, ও কালকে চলে যাবে, বাবার কাছে যাবে, কারণ ও নিজের ছুটিটা খুব কম বলে বাবার কাছে 2 দিন কাটাবে, তারপরে ব্যাঙ্গালোর ফিরে যাবে। ছেলেকে দেখেছি মঞ্চে তোমার সঙ্গে মাতাতে, কিন্তু মেয়েকে আমরা খুব রেয়ার আমরা দেখতে পাই। মেয়ে যেটা চেয়েছিল সেটা তুমিও কি তাই চেয়েছিলে? যেটা মেয়ে তো এখন থাকেই না, কলকাতাতেই থাকে না, কলকাতার বাইরে থাকে না। ও তো ওর নিজের সোশ্যাল মিডিয়া, যেটা ইউটিউবে ওর নিজের গান টান করে, ওর নিজের একটা চ্যানেল আছে। সো আর বেসিক্যালি ও যে চাকরিটা করে, সেটা করে ফুল টাইম গান বাজনা করাটা একটু ডিফিকাল্ট, বাট ও যখনই উইকেন্ডে সময় পায়, ওর একটা ফ্রেন্ড সার্কেল আছে যারা জ্যাম ট্যাম করে, সো ওখানে যায়, জ্যাম ট্যাম করে। সো দ্যাটস হাউ she is like going on with her legacy. আর বাজোর কাছে যাই। বাজো, একটুখানি তুমি বলবে প্লিজ, ভাইকেও কি তুমি সিঙ্গার হিসেবেই দেখতে চাও? হ্যাঁ, ও যেটা করতে চায়, I would like to see him that way, but if singing and being a star is him, তাহলে কিরকম লাগে যখন তুমি ভাইকে দেখো মায়ের সঙ্গে স্টেজে লাফালাফি করছে, মাইক্রোফোনে গান গাইছে? ও তো এখনো কিছু বোঝে না। আদি অ্যাকচুয়ালি, কারণ আমার মনে আছে বাজরও যখন বোধহয় 3-3.5 বছর বয়স, ও তখন প্রথম আমার সঙ্গে স্টেজে উঠে সোলজার সোলজার দিল কি ওই গানটা গেয়েছিল। আজকে একটা ছোট্ট করে হয়ে যাক না, বাজো একটা ছোট্ট করে বাজরটা গান শুনি। ভাইয়ের বার্থডে চল। happy birthday song maybe. Cool, whatever you feel. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Adi, happy birthday to you. তোমার ছেলের জন্মদিন আজকে, তো আমার ছেলের জন্মদিনের থেকে মনে হচ্ছে আমারই জন্মদিন, কারণ আমিও প্রচুর গিফট পেয়েছি আজকে। আদির বার্থডে সেলিব্রেশনের মুহূর্ত আপাতত এইটুকু। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।